নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান। আপনারা জানেন সামনেই আসছে বাংলার নববর্ষ 1431 সাল। আর 1430 সালকে বিদায় জানিয়ে নতুন শুভাগমন 1431 সাল আসতে চলেছে। বাংলার নতুন বছর কেমন যাবে অবশ্যই জানার একটা ইচ্ছা আগ্রহ তো আপনাদের মধ্যে রয়েছে। আর সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলার নববর্ষ 1431 সাল কেমন যেতে চলেছে। আপনার জন্মরাশি জানা থাকলে আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে আলোচনা করতে চলেছি যে জন্মরাশি নিয়ে, তা হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে বাংলার নববর্ষ 1431 সাল আপনাদের জীবনে কি বার্তা দিতে চলেছে। দেখুন, বাংলার নববর্ষ 1431 সাল, নতুন বছর আসছে, নতুন কিছু ঘটবে, এই আশা অবশ্যই প্রত্যেকের মধ্যে রয়েছে। আর প্রত্যেককে সেই আশা নিয়েই কিন্তু জীবনকে চালিত করতে হবে। তো মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে প্রথমেই বলবো এই বছরের ঠিক প্রথম দিকে কিছু বাধা কিন্তু আপনি দেখবেন। যদিও বাধা দেখবেন, তবুও কিন্তু বেশ কিছু শুভ যোগ থাকছে। আর আপনার যেসব শত্রুরা থাকছে তারা কিন্তু এই সময় দমন হবে। বেশ কিছু শুভ যোগাযোগ হবে। ব্যবসা ক্ষেত্রে লাভের জায়গাটা কিন্তু খুব খারাপ আছে এটা নয়। ব্যবসা করলে লাভের যোগ যথেষ্ট ভালো আছে। কর্মক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হবে, কিছু মতবিরোধ আছে, তবুও দেখবেন আপনি ধীরে ধীরে পদোন্নতির একটা জায়গা পেয়ে যাবেন। অর্থপ্রাপ্তি কিন্তু কিছুটা আছে, তবে অর্থপ্রাপ্তি হলেই আনন্দে মাতবেন না, কারণ অর্থপ্রাপ্তি যেমন হবে তেমন ব্যয়ের জায়গাও প্রবলভাবে কিন্তু থাকছে এই নতুন বছরে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, সর্বদা কোনো না কোনো সমস্যা লেগে থাকবে। সর্বদা আপনি সাবধানে থাকবেন, সেটাই ভালো। তবে ব্যয় কিন্তু চিকিৎসা খাতেও ভালো হবে, প্রবলভাবে ব্যয় কিন্তু চিকিৎসা ক্ষেত্রে রয়েছে। ভ্রমণ যোগ মোটামুটি খুব ভালো হবে তা কিন্তু নয়, তবে সর্বদা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, সাবধানতা অবলম্বন করে এই 1431 সালটা আপনাকে চলতে হবে। আর যদি আপনি সেইভাবে চলতে পারেন তো ভালো ফল লাভ করবেন। আর আপনাদের ক্ষেত্রে এই বছরটাই কিছু সংখ্যাকে ইউজ করুন, যেটা আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যেমন 1 সংখ্যা, 4 সংখ্যা, 8 সংখ্যা, 18। এই সংখ্যাগুলোকে আপনি যতটা পারবেন এই বছরে বেশি বেশি করে ইউজ করুন। যে কোনো কাজে ব্যবহার করুন, সেটা ভালো হবে। কিছু প্রতিকার রয়েছে, আপনারা চাইলে করতে পারেন। প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই বলবো যে রূপা আর তামাকে ব্যবহার করতে পারেন বেশি বেশি করে এই বছরে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনারা যদি মূল পড়তে পারেন তাহলে খিরিকা মূল পড়ুন, অনন্ত মূল ধারণ করুন, কিছু ভালো ফল অবশ্যই লাভ করবেন। আর আপনারা যদি চান তাহলে আপনারা অবশ্যই কিছু সমস্যা থেকে মুক্তি পাবার জন্য একটু আধ্যাত্মিকতার প্রতি নিজেকে ঝোঁকাতে পারেন। অনেক ভালো ফল দেখবেন আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।